আগের ব্লগে যেখানে শেষ করেছিলাম এবার সেখান থেকে শুরু করি। অটো থেকে নেবেই আমরা খেয়ে নিয়েছিলাম একটু পরোটা, কারণ যতই আমরা ট্রেনে টুকটাক মুখ নাড়ি না কেন আমাদের ওই পেট ভরা ব্যাপারটা না হলে বাঙালির ঠিক চলে না। তাই অল্প ওই তেল ছাড়া পরোটা খাবার পরে আমরা ধরলাম হুলোর ঘাট থেকে লঞ্চ। মায়াপুর যাওয়ার জন্য এই লঞ্চটা পার করতেই হবে। তো লঞ্চে উঠেও বৃষ্টি, যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা। কী আর করবো, বৃষ্টি তো আমাদের আটকাতে পারবে না, ছাতা নিয়ে সবাই ভাবে যাচ্ছে, কিন্তু অল্প সামান্য বৃষ্টি হয়েছিল সেই কারণে মাথায় ওড়নাটা দিয়েই কাজ চালিয়ে নিলাম আর কি। তারপরে আবারও এখানে এসে টোটোতে উঠলাম। এবার যাচ্ছি আমরা হোটেলের উদ্দেশ্যে। হোটেলটা যেহেতু বাবার সূত্রে আগে থেকেই বুক করা ছিল, তাই সেখানে আমরা পৌঁছে যাচ্ছিলাম। আর যেতে যেতে দেখলাম এই মাসির ফেমাস বিরিয়ানি, এটা কিন্তু খেতে হবে অবশ্যই। আর তারপরে যেতে যেতে দেখলাম এই মায়াপুরের ইস্কন মন্দিরটা। আর তারপরে আমরা ভোগ খাওয়ার জন্য যাচ্ছিলাম। যেহেতু সামনেই রথ, তো রথটা এবার সাজসজ্জায় সেজে উঠবে, সেই কারণে এটা বাইরে বার করা রয়েছে। মায়াপুর যাওয়ার 1 ঘন্টা আগে মনের ভেতরে যেরকম পরিস্থিতি চলছিল, কিন্তু ওখানে গিয়ে পৌঁছানোর পর সেটা সমস্ত কিছু পাল্টে গেছে। মনটা কীভাবে শান্ত হয়ে গেল নিজেরা বুঝতেও পারলাম না। ভোগের টিকিট আমাদের আগে থেকেই কালেক্ট করা ছিল, মানে বাবার একজন কলিগ নিয়ে রেখেছিলেন। তো সেই কারণে গিয়েই আমরা আগে খেতে চলে গেছি। রুম ট্যুরের ভিডিওটা পরে আসছে। ঠিকই খেলাম। এখানে ভোগের প্রচুর রকমের আইটেম ছিল। এখানে ভোগের টিকিট আগে থেকে কালেক্ট করতে হয়। এত খাবার দাবার ছিল যে আমরা শেষ করে উঠতে পারিনি। ভোগের খাওয়া যেহেতু নষ্ট করতে নেই, কষ্ট করে যতটুকু সম্ভব হয়েছে আমরা খেয়েছি। তো এবার যাচ্ছি আমরা হোটেলের উদ্দেশ্যে। চলো তোমাদের সাথে এবার শেয়ার করি রুম ট্যুরের ভিডিওটা। তার জন্য অবশ্যই পরের ব্লগটা দেখতে হবে।